নতুন পাওয়া স্বাধীনতার সুফল নিশ্চিতে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্যাগ ও বিপ্লবে পাওয়া দ্বিতীয় স্বাধীনতার ১ মাস পূর্তিতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস বলেন, বিপ্লবের সময় সবাই অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছে, নির্ঘুম রাত কাটিয়েছে। এখন সময় পড়াশোনায় ফেরার, আর বিপ্লবের সুফল ঘরে তুলতে একটি সুশিক্ষিত ও দক্ষ প্রজন্মের দরকার। ১ মাসে অন্তর্বর্তী সরকার বিভিন্ন দিকে গুরুত্বপূর্ণ সংস্কার করার উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। জুলাই ও আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা, গণহত্যার বিষয়ে জাতিসংঘের নেতৃত্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা, অভিযুক্তদের বিচারে আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল তৈরির চেষ্টা চলছে বলে জানান তিনি। খুনিদের প্রত্যর্পণ এবং পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা। বিপ্লবের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে এবং মূল তালিকা হয়ে গেছে। বাংলাদেশ গুম বন্ধে আন্তর্জাতিক কনভেনশনে যুক্ত হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই মিলে এক নতুন যুগের সূচনার আহ্বান জানান ডক্টর ইউনূস।